আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করতে যাচ্ছি। টপিক্সের নাম হলো সেন্টেন্স। সেন্টেন্স মানে বাক্য। প্রথমত আমরা জানব হোয়াট ইজ সেন্টেন্স। এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন সেটা হয় সেন্টেন্স। আর সেন্টেন্স হতে গেলে অবশ্যই এর অর্থ বা সেন্স থাকতে হবে। তাহলে সেন্সযুক্ত যে সেন্টেন্স, এই সেন্টেন্সকে আমরা দুই দিক দিয়ে শ্রেণী বিভাগ করতে পারি। প্রথমত হচ্ছে অর্থগত দিক দিয়ে, এরপর হচ্ছে গঠনগত দিক দিয়ে। গঠনগত দিক দিয়ে তিন প্রকার সেন্টেন্স আছে: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে আমি অন্য কোনো এক ভিডিওতে আলোচনা করব। আজকে সেন্টেন্স এর অর্থ অনুযায়ী প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ওকে, লেটস স্টার্ট। অর্থ অনুযায়ী সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। 1 অ্যাসার্টিভ, 2 ইন্টারোগেটিভ, 3 ইম্পারেটিভ, 4 অপটেটিভ, 5 এক্সক্লেমেটরি। ওকে, হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স? অ্যাসার্টিভ কথার বাংলা অর্থ হচ্ছে বর্ণনামূলক। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা বোঝায় তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন উই লাভ বাংলাদেশ। উই লাভ বাংলাদেশ, তার মানে আমরা বাংলাদেশকে ভালোবাসি, এটা একটা বর্ণনা করা বোঝাচ্ছে। এই সেন্টেন্সের গঠন হচ্ছে, এটা প্রথমে সাবজেক্ট বসে, তারপর একটা ভার্ব বসে, তারপর অন্যান্য কিছু বসে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমে সাবজেক্ট, ভার্ব, তারপরে অন্যান্য কিছু। এই গঠনে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে গঠিত হয়। তাহলে বর্ণনামূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অন্যান্য। এইবার আমরা আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুই দিক দিয়ে ভাগ করা হয়। এক ধরনের হচ্ছে ইয়েস নো, আর এক ধরনের হচ্ছে ডাব্লিউএস। ইয়েস নো কোনগুলো? প্রথমে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে অন্যান্য কিছু থেকে যখন প্রশ্ন হয় এটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। যেমন ধরি যে ইজ হি গুড, সে কি ভালো? যদি আমরা প্রশ্ন করি তাহলে উত্তর আসবে ইয়েস হি ইজ গুড। তাহলে যদি সে ভালো হয় তাহলে উত্তরটা হচ্ছে ইয়েস শি ইজ গুড। আর যদি না ভালো হয় তাহলে নো হি ইজ নট গুড। তাহলে এখানে কি পাচ্ছি আমরা উত্তর করতে গিয়ে? কখনো ইয়েস, কখনো নো। তাহলে এই যে হেল্পিং ভার্ব সামনে রেখে যে প্রশ্নটা করা হয় তাতে প্রথমে ইয়েস অথবা নো পাই, এই জন্য এটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। তাহলে প্রশ্নের দিক দিয়ে দুই ধরনের প্রশ্ন আমরা পাচ্ছি। এক ধরনের হলো ইয়েস নো কোশ্চেন হেল্পিং ভার্ব দিয়ে। তো হেল্পিং ভার্বগুলো কী কী আমরা সবাই জানি: ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, ডু, ডাজ, ডিড ইত্যাদি। তো এইগুলো দিয়ে যখন প্রশ্ন হয় সেটা হয় ইয়েস নো কোশ্চেন। ওকে, আমরা এবার আলোচনা করব ডাব্লিউএস কোশ্চেন নিয়ে। যে সেন্টেন্সটা ডাব্লিউএস দিয়ে গঠিত হয় তাকে বলা হয় ডাব্লিউএস কোশ্চেন। যেমন যদি বলা হয় হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? প্রশ্ন করা হচ্ছে, তাহলে এটা ডাব্লিউএস দিয়ে করা হচ্ছে। তাহলে এইভাবে হোয়াই ডু ইউ কাম, হোয়ার ডু ইউ লিভ ইত্যাদি। তাহলে ডাব্লিউএস দিয়ে যে প্রশ্ন করা হয় তাকে বলা হয় ডাব্লিউএস কোশ্চেন। এই ডাব্লিউএস কোশ্চেন এর গঠন সাধারণত ডাব্লিউএস, তারপরে একটা ভার্ব বসে, তারপরে অন্যান্য কিছু বসে। এটা হচ্ছে এটার গঠন। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন দুই দিক দেওয়া হয়, একটা হচ্ছে ইয়েস নো আর একটা হচ্ছে ডাব্লিউএস। আবারও আমি বলছি, ইয়েস নো কোশ্চেন তৈরি হয় প্রথমে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, অন্যান্য কিছু প্রশ্নবোধক চিহ্ন। আর ডাব্লিউএস করতে প্রথমে ডাব্লিউএস, তারপরে ভার্ব দিতে হবে, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব যেটাই আসবে, তারপরে অন্যান্য কিছু হবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুই ধরনের গঠন আমরা দেখলাম। এইবার আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ, এরপর আসছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ কথাটার অর্থ হচ্ছে আদেশ বা উপদেশ। আমরা যে সেন্টেন্স দ্বারা আদেশ
উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায়, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্সের গঠন সাধারণত প্রথমে ভার্ব দিয়ে হয়ে থাকে। এই ভার্ব বলতে মেইন ভার্ব প্রথমে দিয়ে হতে পারে, অথবা ডু নট তারপরে ভার্ব দিয়ে হতে পারে, অথবা লেট ভার্ব যুক্ত কোনো সেন্টেন্স হতে পারে। যেমন আমরা যদি বলি ওপেন ইয়োর বুক, তোমার বই খোলো, তাহলে এই সেন্টেন্সটাতে ওপেন ভার্ব দিয়ে শুরু হয়েছে। আর এখানে একটা জিনিস মনে রাখবেন, ইম্পারেটিভ একমাত্র সেন্টেন্স যে সেন্টেন্সটা শুধুমাত্র একটা ওয়ার্ড দিয়েই তৈরি হতে পারে। যেমন আমরা যদি বলি স্ট্যান্ড আপ, STAND, স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ মানে হচ্ছে দাঁড়াও, এখানে কিন্তু এটা শুধু ভার্ব। এই সেন্টেন্সটা, এটা কিন্তু একটা সেন্টেন্স, এটা শুধু একটা ভার্ব না, এটা একটা সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স এমন এক ধরনের সেন্টেন্স যেটা শুধুমাত্র ভার্ব দিয়ে একটা সেন্টেন্স হতে পারে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন তাহলে প্রথমে ভার্ব থাকবে, অন্য কিছু যদি থাকে সেটা পরবর্তীতে থাকবে, সেটা হচ্ছে ভার্ব, তারপরে অন্যান্য কিছু থাকবে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন মূলত 3 ধরনের আছে। একটা হচ্ছে শুধু ভার্ব দিয়ে প্রথমে ভার্ব তারপরে অন্যান্য কিছু, এটা এক ধরনের, যেটা আমরা দেখলাম। এবার আমরা দেখব আরেকটা আছে ডু নট প্লাস ভার্ব। যেমন ডু নট রান ইন দ্য সান, মানে রৌদ্রে দৌড়ায় না। এর অর্থ কি? এটার গঠনটা হচ্ছে প্রথমে ডু নট, তারপরে আসছে ভার্ব, তারপরে অন্যান্য যা কিছু আসে। তাহলে এটার গঠনটা হচ্ছে ডু নট প্লাস ভার্ব প্লাস অন্যান্য। এই যে এক ধরনের গঠন। একটা দেখলাম শুধু ভার্ব তারপরে অন্যান্য কিছু, এবার দেখলাম ডু নট প্লাস ভার্ব। আর একটা গঠন আছে, সেটা হলো লেট দিয়ে শুরু। যেমন লেট প্লাস আস প্লাস ভার্ব, এই ধরনের একটা আছে। যেমন লেট আস গো, চলো আমরা যাই। তাহলে লেট তারপরে আস তারপরে গো, তাহলে লেটের পর আস তারপরে গো, এই ধরনের গো বা লেট আস রিড, লেট আস প্লে, এই ধরনের গঠন একটা আছে। আরেকটা গঠন হচ্ছে লেটেরই, সেটা হচ্ছে লেট প্লাস আস বাদে অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অন্যান্য। যেমন লেট মি গো আউট, লেট মি গো আউট, আমাকে বাইরে যেতে দাও। তাহলে এখানে লেটের পর আস নেই, মি আছে, অর্থাৎ আস বাদ দিয়ে অন্য কোনো অবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, এইটা। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে এই 3 ভাবে। একটা হচ্ছে ভার্বের পর কিছু থাকবে বা অবজেক্ট হিসেবে বা অন্য কিছু হিসেবে ভার্বের পর থাকবে। একটা হচ্ছে ডু নট প্লাস ভার্ব তারপরে অন্য কিছু, তারপর লেটের পর আস দিয়ে অথবা আস বাদ দিয়ে তারপরে ভার্ব ইত্যাদি বসে একটা গঠন আছে। 3 ভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পাই। আর ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা বুঝাবো, এটা হয়তো আদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝাবে। তাহলে আমরা দেখলাম ইম্পারেটিভ সেন্টেন্স। এইবার আমরা 3টা হয়ে গেল। এইবার আমরা দেখি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ কথার অর্থ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক। ইচ্ছা বা প্রার্থনা বলতে আমরা বুঝি কাউকে কোনো শুভেচ্ছা জানানো, কারো ভালো শুভ কামনা করা ইত্যাদি বোঝায়। এই ধরনের সেন্টেন্সের গঠন হচ্ছে প্রথমে মেয়ে বসে, তারপরে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব, তারপরে অন্যান্য কিছু থাকে এবং শেষে ফুল স্টপ থাকে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যেমন মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সহায়তা করুন। তাহলে মে তারপরে আল্লাহ তারপরে হেল্প হচ্ছে একটা ভার্ব, তাহলে আল্লাহটা হচ্ছে সাবজেক্ট, তাহলে মেয়ের পর এই সাবজেক্টটা বসে। এটা হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। এই ধরনের আরেকটা সেন্টেন্স আছে যেটা মে দিয়ে শুরু নয়, শুধু ব্যতিক্রম, সেটা হচ্ছে লং দিয়ে শুরু হয়। যেমন লং প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট তারপরে ফুল স্টপ। যেমন লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোক। তাহলে লং এখানে বানানটা ভুলে গেছে, LONG,
লং লিভ, লং এর পর ভার্ব, তারপরে অন্যান্য কিছু বা সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা কিন্তু এখানে এটার পরে বসে, এটি সাবজেক্ট, অন্যান্য না। তাহলে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, এইভাবে লং লিভ আওয়ার প্যারেন্টস, লং লিভ ইউর ফাদার, ইত্যাদি ইত্যাদি। তাহলে এইভাবে লং দিয়ে তৈরি একটা, আর একটা হলো মেয়ে দিয়ে তৈরি, মেয়ে দিয়ে তৈরি। তাহলে দুই ধরনের সেন্টেন্স আমরা দেখলাম, অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স দুইভাবে গঠিত হয় সেটা আমরা দেখলাম। ওকে, এইবার আমরা আলোচনা করব এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের অর্থ হলো বিস্ময়সূচক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা বিস্ময় প্রকাশ করা বোঝায় সেটাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠন মূলত আমরা দুইভাবে পাই, একটা হচ্ছে হাউ হার্ড দিয়ে, আর একটা হচ্ছে সেন্টেন্সের শেষে অথবা ওয়ার্ডের পরে এক্সক্লেমেশন বা বিশেষসূচক চিহ্ন দেওয়া হয়। চলুন আমরা দেখি এবার হাউ আর হার্ড দিয়ে কীভাবে গঠিত হয়। ওকে, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বিশেষসূচক চিহ্ন। যেমন হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, বিশেষসূচক চিহ্ন। তাহলে এখানে আমরা গঠনে দেখছি যে হাউ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে একটা সাবজেক্ট হিসেবে আছে বার্ড, দ্য বার্ড, তারপরে আছে ইজ, তারপর বিশেষসূচক চিহ্ন। তাহলে এই ধরনের একটা গঠন আছে। আর একটা হট দিয়ে আছে, এবার আমরা হট দিয়ে দেখি। হট প্লাস একটা আর্টিকেল থাকে, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে একটা কোনো নাউন থাকবে, নাউন অথবা প্রোনাউন, প্লাস এই নাউন বা প্রোনাউন এর বদলে কিছু থাকবে, এর বদলে কিছু থাকবে, প্লাস ভার্ব, তারপরে বিশেষসূচক চিহ্ন। যেমন হট এ নাইস বার্ড, তাহলে আমরা এখানে দেখছি আর্টিকেল এ, তারপরে নাইস বার্ড একটা নাম দেখছি, এর বদলে প্রোনাউন বা অন্য কোনো ওয়ার্ড ইট, বার্ডের বদলে ইট, তারপরে ভার্ব হচ্ছে ইজ। তাহলে আমরা দেখছি যে এখানে হট, তারপরে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, তারপরে নাউনের বদলে কোনো ওয়ার্ড, অথবা এখানে একটা ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডের বদলে আর একটা ওয়ার্ড এখানে বলবে যেটা ওইটাকেই বোঝায়, তারপরে হচ্ছে ইজ অর্থাৎ ভার্ব, তারপরে বিশেষসূচক চিহ্ন। এইভাবে আমরা গুরুত্বপূর্ণ দুটো গঠন দেখতে পাই হট আর হাউ দিয়ে। এইবার আমরা আলোচনা করব যে কোনো সেন্টেন্স যার শেষে যদি বিশেষসূচক চিহ্ন থাকে সেটা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। কিন্তু সাধারণভাবে আমরা যে ধরনের এক্সক্লেমেটরি দেখতে পাই, যেমন একটা ওয়ার্ড থাকে, ওয়ার্ড, তারপর বিশেষসূচক চিহ্ন প্লাস একটা সেন্টেন্স, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন হুররা উই হ্যাভ উন দ্য গেম, এই ধরনের কিছু থাকে। এখানে আর শেষে বিশেষসূচক চিহ্ন হয় না, ওয়ার্ডের পরে বিশেষসূচক চিহ্নটাই এখানে বিশেষসূচক সেন্টেন্স বানিয়ে থাকে। তাহলে আমরা এখানে বিশেষসূচক বাক্য বলতে তিন ধরনের পাচ্ছি, একটা হাউ দিয়ে, একটা হট দিয়ে, এবং আর একটা হচ্ছে ওয়ার্ড, তারপরে এই সেন্টেন্স। এমনকি যদি একটা শুধুমাত্র একটা সেন্টেন্স হয়, সেন্টেন্স প্লাস বিশেষসূচক চিহ্ন, এটাও একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হতে পারে। যেমন ইউ গট ইট, এটা হচ্ছে সেন্টেন্স। কিন্তু যদি বলি যে ইউ গট ইট, তুমি এটা পেয়েছিলে, আশ্চর্য হওয়া বোঝাচ্ছে, তাহলে একটা সেন্টেন্সের শেষেও যদি বিশেষসূচক চিহ্ন থাকে সেটাও হয় একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, আমরা এই পর্যন্ত যে আলোচনাগুলো দেখলাম তাতে বুঝলাম যে 5